ন্যানো টেকনোলজিতে ব্যবহৃত এককের নাম ন্যানোমিটার। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর জনক হিসেবে পরিচিত জন ম্যাকগর্থি। এরপর রয়েছে বায়ো ইনফরমেটিক্স, মূলত দুটি শাখায় সমন্বয় গঠিত। তারা হচ্ছে জীববিজ্ঞান এবং তথ্য প্রযুক্তি। ভার্চুয়াল রিয়েলিটি প্রযুক্তির মাধ্যমে তৈরি করা হয় প্রকৃতি জগতের প্রতিরূপ বা কৃত্রিম পরিবেশ। ভার্চুয়াল রিয়েলিটি মানে হচ্ছে একটা ভার্চুয়ালি আপনার একটা বাস্তব একটা ফিল দিবে, এই জন্য এটাকে রিয়েলিটিও বলা হয়। আর এই ক্ষেত্রে প্রকৃতি জগতের একটা প্রতিরূপ অর্থাৎ কৃত্রিম একটা পরিবেশ আপনাকে তৈরি করে দেবে। নিচের কোনটি ক্লাউড কম্পিউটিং সেবার উদাহরণ? গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ আমরা আসলে অনলাইনে রেখে দিচ্ছি। এর কারণ হচ্ছে কি, ক্লাউডে রাখার মতো এর ফলে হচ্ছে কি আপনি যে কোনো জায়গা থেকে আসলে এটাকে অ্যাক্সেস করতে পারতেছেন। কারণ আপনি কিনে নিচ্ছে একটা ফাইল আপলোড করলেন, আপনি ঢাকা বসে সেটাকে ডাউনলোড করতে পারছেন। জাস্ট হচ্ছে ওই ড্রাইভে থাকার না। দ্বিতীয় অধ্যায়ে রয়েছে কোন টপোলজিতে একটি কেন্দ্রীয় হাব বা সুইচের মাধ্যমে সব ডিভাইস সংযুক্ত থাকে? স্টার টপোলজি। স্টার টপোলজিতে সবগুলো ডিভাইস একটা কেন্দ্রীয় হাব বা সুইচের মধ্যে সংযুক্ত থাকে। ল্যানের পূর্ণরূপ হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। ইন্টারনেটের ডেটা আদান প্রদানে ব্যবহৃত মূল প্রোটোকল হচ্ছে টিসিপি আইপি। ইন্টারনেট প্রোটোকল। ওকে। ওয়েব পেজ ব্রাউজার করার সময় ব্যবহৃত হয় যে প্রোটোকল সেটাকে বলে এসটিডিপি, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, যেটি ওয়েব পেজ ব্রাউজার করার সময় ব্যবহৃত হয়। ব্লুটুথ সাধারণত কোন ধরনের নেটওয়ার্ক দ্বারা তৈরি হয়? প্যান। আলোক সংকেতের মাধ্যমে ডেটা আদান প্রদান করে অপটিক্যাল ফাইবার। তৃতীয় অধ্যায় থেকে বাইনারি সংখ্যা পদ্ধতির বেস কত? 2, 0 এবং 1। দশমিক 10 এর বাইনারি রূপ কোনটি? 10 10 টু দি পাওয়ার 2। হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস কত? 16। উভয় ইনপুট হলে এক হলে তবে আউটপুট এক দে কোন গেট? অ্যান্ড গেট। উভয় ইনপুট এক হলে তবেই আউটপুট এক দে অ্যান্ড গেট। আর নট গেটকে কি নামে ডাকা হয়? ইনভার্টার। নয়। 1 বাইট সমান কত বিট? 8 বিট। এটা খুব কমন এবং খুব ফ্রিকোয়েন্ট একটা আসা একটা কোয়েশ্চেন। 1 বাইট সমান 8 বিট। চতুর্থ অধ্যায় HTML পূর্ণরূপ হচ্ছে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। একটি ওয়েব পেজের মৌলিক কাঠামো শুরু হয় কোন ট্যাগ দিয়ে? HTML। ব্রাউজার ট্যাবের পেজের শিরোনাম দেখাতে ব্যবহৃত হয় কোন ট্যাগ? টাইটেল। ব্রাউজার ট্যাবে পেজের শিরোনাম দেখাতে ব্যবহৃত হয় টাইটেল ট্যাগ। হাইপারলিংক তৈরি করতে কোন ট্যাগ ব্যবহৃত হয়? অ্যাঙ্কর। এটাকে যেটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। ওয়েব পেজে ছবিযুক্ত করার জন্য যে ব্যবহৃত যে ট্যাগটি সেটার নাম হচ্ছে ইমেজ ট্যাগ। সিএস এর পূর্ণরূপ হচ্ছে ক্যাসকেডিং স্টাইল শিট। এবার পঞ্চম অধ্যায় কম্পিউটার নিজস্ব ও মৌলিক ভাষা কোনটি? মেশিন ভাষা, যেটাকে মেশিন ল্যাঙ্গুয়েজ বলে, যেটা আসলে 0 এবং 1 দিয়ে লেখা। আমরা সাধারণত জাভা বা সি শার্প যে ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আসলে যেভাবে লিখি সেটা আসলে পরবর্তীতে মেশিন ভাষায় কনভার্ট হয়ে ফাইনাল আসলে রেজাল্ট তৈরি করে। উচ্চস্তরের ভাষায় লেখা প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে কম্পাইলার বা ইন্টারপ্রেটার, যেটা একটু আগে বললাম। যে বেসিক্যালি আমরা জাভাতে যেটা করি বা সেটা আসলে কম্পাইলার এবং ইন্টারপ্রেটার অন্যান্য ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে সেটা কম্পাইলার এবং ইন্টারপ্রেটার মাধ্যমে মেশিন ল্যাঙ্গুয়েজে এটাকে রূপান্তর করা হয়। কোনো সমস্যা সমাধানে ধারাবাহিক যৌক্তিক ধাপকে কি বলে? অ্যালগরিদম। প্রোগ্রামে ধাপগুলো প্রতীকী চিত্রের মাধ্যমে দেখানো হলে তাকে বলে ফ্লোচার্ট। অর্থাৎ প্রতীক আছে বক্স করে কোনো একটা ডায়াগ্রাম আকারে যখন এটা দেখানো হয় সেটা হচ্ছে ফ্লোচার্ট। সি প্রোগ্রামিং ভাষার প্রোগ্রাম রান করা হয় কোন ফাংশন থেকে? মেইন ফাংশন। একই নির্দেশ বারবার সম্পাদনের জন্য ব্যবহৃত হয় লুপ। অথবা কোনো একটা কাজ বারবার আপনি এক্সিকিউট করতে চাচ্ছেন সেক্ষেত্রে আপনি লুপ ইউজ করেন। এরপর ষষ্ঠ অধ্যায় ডাটাবেজ সিস্টেম। ডাটাবেজের প্রত্যেকটা কলামকে বলা হয় ফিল্ড। একাধিক ফিল্ড মিলে গঠিত হয় রেকর্ড। প্রতিটি রেকর্ডের স্বতন্ত্রভাবে চিহ্নিত করে কোনটি? প্রাইমারি কি। এই তিনটা বিষয় নিয়ে যদি একটু নর্মালি একটা উদাহরণ দিই, ধরেন আপনার একটা স্কুলে 50 জন স্টুডেন্ট তথ্য আছে, 50 জন স্টুডেন্ট। তো 50 স্টুডেন্টের কিভাবে তথ্য আছে? ধরেন তাদের রোল নাম্বার দেওয়া আছে, যেটাকে বলতাম আমরা প্রাইমারি কি। তাদের নাম দেওয়া আছে, তাদের বয়স দেওয়া আছে। এই তিনটে ডাটায় ধরে এই তিনটা ডাটা হচ্ছে একটা ফিল্ড। যেমন তার রোল নাম্বারটা, তার নামটা, আর একটা হচ্ছে তার বয়সটা। আর যখন আমরা জিজ্ঞেস করছি 3 নাম্বার রোল যে আছে তার তথ্য কি,
3 নাম্বার রোলে সাপোজ রহিম আছে, তার বয়স 21। তাহলে এই যে একটা তথ্য, এটা মিলে হচ্ছে রেকর্ড। ঠিক আছে? ওকে। ডিবিএমএস এর পূর্ণরূপ হচ্ছে কি? ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ডাটাবেসে তথ্য খোঁজা, যুক্ত করা, মোছার জন্য ব্যবহৃত হয় এসকিউএল, যেটাকে স্ট্রাকচার কুয়েরি ল্যাঙ্গুয়েজ বলা হয়। একটা টেবিলে ফরেন কি সাধারণত অন্য টেবিলে কিসের সাথে সম্পর্কযুক্ত থাকে? প্রাইমারি কির সাথে। এই 6টা থেকে মোট আমরা 36টি গুরুত্বপূর্ণ এমসিকিউ কভার করা হলো। পরীক্ষার আগে এই প্রশ্নগুলো একাধিকবার রিভিশন দিন। প্রতিটি ভুল উত্তরের জন্য ব্যাখ্যা বই ফিরে গিয়ে ভালোভাবে বুঝে নিন। আপনাদের যদি এগুলো সম্পর্কে আরো ডিটেলস লেভেলে জানা থাকে, প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক, আমরা সেই ধরনের ভিত্তিতে আমরা ভিডিও তৈরি করবো ইনশাল্লাহ। বা কনসেপ্ট ওয়াইজ আপনার যদি কোনো বিষয় জানা থাকে, সেটা সম্পর্কে আমাদের কমেন্টে জানান। আমরা সেই কনসেপ্টের উপর আলাদা ভিডিও করবো ইনশাল্লাহ, এবং জানাই দেবো আসলে বিষয়টা কি। তো ইনশাল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সালাম আলাইকুম।